মিরাজ ভাই, একটা তো দুদিন একটা জমা দেবো দুদিন পরে, বলে আমরা তো লোক 4-5 জন হয়েছি, আরো কয়েকজন লোক হলে তো ভালোই। হ্যাঁ, এলাকাতে অনেক মুরব্বী আছে, তাহলে তাদেরকে দাওয়াত দেই। শুধু তো মুরব্বীদেরকে দাওয়াত দিলে হবে না, এলাকাতে অনেক যুবক আছে, তাহলে আমরা যুবকদেরকে আমরা দাওয়াত দিই। তাহলে চলেন আমরা দাওয়াত দিই এলাকায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমরা তো আগামী 2 দিন পরে 3 দিন একটা জামাতে যাইতেছি, কারণ আমরা আসছি আপনার কাছে, আপনি আমাদের সাথে চলেন। না ভাই, আমি একটু 2টা দিন অনেক ব্যস্ত আছি, আমি যেতে পারবো না, বুঝছেন। ভাই চলো, আল্লাহ রাস্তায় চলো। ভাই, ব্যস্ততা থাকবে, ব্যস্ততার ভিতরে আল্লাহ তাআলার কাজ করতে হবে। ভাই চলেন, এই সময়টা যদি আপনি আল্লাহ রাস্তায় কাটান, আল্লাহ তাআলা আপনি দেখবেন আরো অন্যান্য দেখবো যত ব্যস্ততা আছে, আল্লাহ তাআলা এই ব্যস্ততা দূর করে দেবে। আপনি আমাদের সাথে চলেন, ব্যস্ততা তো সবসময় থাকবে মানুষের, ব্যস্ততা ছাড়া তো মানুষ নাই। চলেন আপনি আমাদের সাথে। কি একটা ঝামেলায় ফাঁসে গেলাম। ভাই আপনার নামটা বলেন। জি, আব্দুল্লাহ। এবং আপনার ফোন নাম্বারটা বলেন। 019। আল্লাহ তাআলা আলাইন ভাইকে কবুল করুক, জানেন আমিন। দান করুক। আমিন। আলাইন ভাইকে 3 দিনের জন্য বাইরে হওয়ার তৌফিক দান করুক। আমিন। আপনি একটু দাঁড়ান, আমি একটু, আমার একটা বন্ধু আছে, ও যাইবো, ওর দ্বারা একটু কল দিতেছি। ঠিক আছে, জানি। আচ্ছা। হ্যাঁ বন্ধু, এই রাস্তাতে একটা মেয়ে যাইতেছে, দ্রুত আই। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বন্ধু বন্ধু, কি নিয়ে কই? আই এদিকে আই। হুজুর হুজুর, কেউ তো আমার সাথে যাবে। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফাহাদ। মোহাম্মদ ফাহাদ। আপনার নাম্বারটা একটু বলেন তো। 0170। আল্লাহ তাআলা ফাহাদ ভাইকে কবুল করুক, আমিন। জানে বলে বরকত দান করুক। আমিন। আল্লাহ তাআলা ফাহাদ ভাইকে 3 দিনের জন্য যাওয়ার তৌফিক দান করুক। আমিন। ঠিক আছে ভাই, গেলাম। আপনারা প্রস্তুতি নিন, কেন 2 দিন পরে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। কি রে ভাই, তুই আমার শুধু শুধু মিথ্যা কথা করে আনি জামাতে নাম লেখালি। আমি একলা জামাতে যাবো, তুই এখানে থাকবি, এটা আমার ওইখানে আমার মন টিকবে। মশা তোর কান আছে একটা দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, আমরা তো 2 দিন পরে 3 দিন একটা জামাতে যাইতেছি, আপনি আমাদের সাথে চলেন। আসলে ভাই আমি তো অনেক ব্যস্ত আছি, কিছুদিন পরে যাবো, আপনারা যান। না ভাই, চলেন। এও ভাই, আল্লাহ রাস্তায় গেলে আল্লাহ তাআলা সকল ব্যস্ততা দূর করে দেবে। চলেন ভাই, চলেন। আপনার নামটা কি? আমার সাফাত আপনার নাম্বারটা বলুন। 017। আল্লাহ তাআলা সাখাত ভাইকে কবুল করুক, আমিন। জানে বলে বরকত দান করুক। আমিন। আল্লাহ তাআলা সাখাত ভাইকে বিয়ে করার তৌফিক দান করুক। তো ঠিক আছে ভাই, প্রস্তুত থাকেন, 2 দিন পর আমরা যাচ্ছি, রেডি থাকেন, গেলাম আমরা। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই, সবাই ফোন দিছেন? ফোন দিছি, সবার ফোন তো বন্ধ করতেছে, কোন কি যোগাযোগ করতে পারছি না। এখন কি তোর তো দেখি, তোর তাদের বাসায় যাই, আমরা তাদের বাসায় গিয়ে যোগাযোগ করি। উঠেন। কেন জামাতে যাওয়ার কথা, তো তুই যাবি? আরে না, আমার সুরা করা তো ঠিক মতো হয় না, ওরা যদি জিজ্ঞাসা করে তাহলে তো ওদের সামনে মান সম্মান যাবে। তুই যাবি না? আর 2 বছর আগে একবার গেছিলাম, তুই সারাক্ষণ বয়ে রাখে আমার মাথাটা ধরে যা, আজকে আমি যাবো না। আমিও অদা করছি, আমি ওর কাছে যাবো না। এই আই আই আই, উঠ উঠ।
দাঁড়ান 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 স্যার, আমি বাড়িতে বেডিং পত্র সবকিছু লই আই, আমরা জান আমরা বেডিং পত্র লই আইতেছি। বেডিং পত্র তোমরা লাগবে না, তোমরা আমাদের সাথে মসজিদে চলো, বেডিং পত্র তোমাদের বাসা থেকে আমরা নিয়ে আসবো, চলো। বন্ধু আমরা তো প্রথম তো জামাতে যাইতে চাইনি, কিন্তু যাইতে আমাদের আল্লাহ অনেক হেদায়েত দান করছে, তাই না? আমি তো যাইতাম চাচ্ছিলাম না, যাই তো আমি অনেক কিছু শিখতে পারছি, এখন পাঁচের নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। আমারও তো ছোটবেলাতে অনেক কষ্ট করেছে, এখন মোটামুটি ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালোভাবে করতেছি। আমরা গেছি সেইটাই অনেক, আমরা আল্লাহ হেদায়েত দান করছে এইটাই অনেক। আর আর 2টা মাস পরে তো আমাদের পরীক্ষা, চল আমরা মানে পরীক্ষা শেষে একটা ঈদের চিন্তা ভাবনা করতেছি, আমরা সবাই মিলে আমরা এক চিন্তা দিয়ে আসবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ আমরা একটা সিটা দিয়ে আসবো, তারপরে না আমাদের সময় ছিল, কিছুক্ষণ পরে আরাম দিব, চল আমরা মসজিদে যাই। ঈদের নামাজটা পড়ে আসি। Allah